ওকে, সো অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে আমি কেন পিএনএল শো করি না অনলাইনে, ফেসবুক, ইনস্টাগ্রাম অর এনি ইউটিউব প্ল্যাটফর্মে। এর পিছনে একটা রিজন আছে। ওকে, বিকজ এটা ছোট থেকে আমি দেখে আসছি যে হিউম্যান টেন্ডেন্সি। ওকে, হিউম্যান টেন্ডেন্সি কি? হিউম্যান টেন্ডেন্সি হলো মানুষ তাকেই সম্মান দেয় যার নাম্বারস আছে। ওকে, এটা কোথা থেকে স্টার্ট হয়েছে? আমাদের ছোট থেকে। ছোট থেকে কবে? যখন আমরা স্কুলে থাকতাম তখন আমাদের সম্মান যদি আমাদের পেতে হয়, আমাদের কোথায় নাম্বারস বেশি আনতে হবে? এক্সাম পেপারে। ওকে, সো ওখানে আমাদের নাম্বার বেশি পেতে হবে, তবে কোথায় আমরা রেসপেক্ট পাবো? ক্লাসরুমে, টিচার্সদের কাছে, বন্ধুদের কাছে, আর রিলেটিভসদের কাছে, নিজের প্যারেন্টসদের কাছে, তবে আমরা রেসপেক্ট পাবো। ওকে, তারা আমাদের ভালো চোখে দেখবে। কেন? নাম্বার। ওকে, এই কারণে আমার ছোট থেকে একটা যে আর আমি ছিলাম ব্যাক বেঞ্চেস। ওকে, সো ব্যাক বেঞ্চে যারা থাকে তাদেরকে অবভিয়াসলি অন্য চোখে দেখা হয়, বাট যাই না, আমার টিচাররা অলওয়েজ আমাকে খুব ভালোবাসতো, বাট এটা পরের কথা। বাট লোকে জাজই করবে তোমাকে নাম্বার দিয়ে। তো আমি স্কুল থেকে আমি কিছু শিখিনি, অবভিয়াসলি আমি কিছু শিখিনি, অনেকে হয়তো অনেক কিছু শিখেছে। স্কুল থেকে আমি একটা জিনিসই শিখেছি, নাম্বার ম্যাটার করে। তখন এক্সাম পেপারে করতো, এখন ব্যাংক অ্যাকাউন্টে করে। ওকে, বাট নাম্বার ম্যাটার করে। নাম্বার অলওয়েজ স্পিক্স লাউডার মোর দ্যান এনিথিং। ওকে, সো এই কারণে আমি প্রথমত আমি পিএনএল স্টেটমেন্ট আমি আমি অবভিয়াসলি আমি শো করি না। আর মানুষের নেচার অবভিয়াসলি বললাম যে জাজ করা, জাজ তোমাকে অতটাই রেসপেক্ট দেবে তোমার পিএনএল হিসেবে। ওকে, আর এটা তো একটা পার্ট গেল। আর প্রথম কথা আমি একটা জিনিস দেখাতে চাই, এইটা আমার 11 মাসের, এইটা 11 মান্থসের আমার ভর্তি, এটা আমার জার্নাল। ওকে, এখানে আমার এত মিস্টেক্স লেখা রয়েছে। তো আমি আমার হার্ডওয়ার্ককে, যে আমাকে মানে ভগবান আমাকে এত কিছু দিয়েছে, না চাইতেই এত ব্লেসিংস দিয়েছে, তো আমি এই ব্লেসিংসগুলোকে, তার ভেতরে যে কী কী গেছে সেগুলো আমি জানি আর সেই জানি। ওকে, সো এটাকে আমি একটা পিএনএল স্টেটমেন্ট, একটা ফটো, কয়েকটা নাম্বারসে আমি চাই না কেউ আমাকে জাজ করে নি। হ্যাঁ, জাজ এমনিও করছে, অমনিও করছে, আমাকে ফেক বলছে, এই বলছে, অনেকে বলে, বাট আমি কেয়ার করি? অবভিয়াসলি না। আমি আমার নিজের বাবা মায়ের কথাও অতটা গুরুত্ব দিই না। হ্যাঁ, কিছু জায়গায় দেওয়া উচিত, বাট আমি দিই না, মানে এইসব জায়গায় আমি দিই না, বিকজ আমি জানি আমার পাথ কোনটা, আমার ভিশন, গোলস কোথায় আমি জানি। ওকে, সো এই কারণে আমি পিএনএল স্টেটমেন্ট আমি ডিসক্লোজ করি না, আমি হয়তো করবো না। আর হ্যাঁ, একটা হয়তো আমি লাইভ ট্রেড করেছিলাম, স্ক্যাল্পিং করেছিলাম, ওটা ইউটিউবে হয়তো আছে, বাট এছাড়া আমি কোনো করিনি। ইভেন আমি লাইভ ট্রেডও করি না। অনেকে বলছে মেম্বারশিপ নিয়ে করাতে, আমার দরকার নেই। ওকে, সো এই কারণে যে লোকে, আমি চাই না লোকে আমাকে জাজ করুক, এমনিও করছে অমনিও করছে। আর আমি চাই লোকে আমাকে ডাউট করুক, লোকে আমাকে খারাপ বলুক, বিকজ আমার হেভি লাগে যখন কেউ খারাপ বলে, ডাউট করে, বিকজ এটা আমার ওপরে এটা আমার ওপরে প্রেশার ক্রিয়েট করছে না, এটার আমার ওপরে একটা কাইন্ড অফ ওদের ওপিনিয়ন থ্রো করছে। বাট যখন কেউ জেনে যাবে, যখন এক্সপেকটেশন বেড়ে থাকবে, তখন তোমার পারফরমেন্সে সেটা এফেক্ট করবে। তখন মনে হবে আমাকে এক্সপেকটেশন বিট করতে হবে, আরও উপরে যেতে হবে। তো ডাউট যখন করবে, নেগেটিভ বলবে, খুবই ভালো, ঠিক আছে। ওভার এক্সপেকটেশনসের থেকে ডাউট অনেক ভালো যখন কেউ বলছে। তো এটাই তো, সবাই ডাউটে থাকুক, মানে সবাই ব্লার থাকুক, ঠিক আছে। তো তুমি জানো কোথায় যাচ্ছ, মানে কী করছো না করছো, তো লোকে কী বললো যায় আসে না। ইভেন তোমার ঘরের লোকও কিছু 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 জায়গায় এরকম ব্রুটাল ডিসিশন হয়তো নিতে হয়, বিকজ না হলে আমরা ঠিক ভুলের বিচার করতে পারবো না, মাঝখানে ইমোশনস অনেক জড়িয়ে যাবে, তখন প্রবলেম হবে। ওকে, তো এই কারণে আমি পিএনএল স্টেটমেন্ট আমি ডিসক্লোজ করি না।